আমি তো মায়ের কাছে অবুঝ মেয়ের খোলা চিঠি। ও মা, তুমি নেই, তাও বেশ ভালো আছি। নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয়। বাসি তরকারি, পচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেট ভরে যায়। মা, তুমি জানো এখন আমি শার্ট ধুতে পারি, তাই প্রতিদিন বাড়ি শুদ্ধ সব লোকের কাপড় ধুয়ে দিই আমি। জানো মা, পড়ালেখা করতে এখন আর আমার ভালো লাগে না। আমার এখন কোনো বই নেই, আমার এখন কোনো খাতাও নেই, নেই কোনো কলম, নেই কোনো স্কুল ব্যাগ। জানো মা, আমার নতুন ছোট ভাই আমাকে প্রায় লাথি দেয়। আমার ছোট ভাই আমাকে নাকি ভীষণ ভালোবাসে। ওকে আমি প্রতিদিন জুতো মোজো পরিয়ে দিই, মাঝে মাঝে ওর বন্ধুদেরকেও পড়াই। এতে আমার আনন্দ হয় মা। তোমার দেওয়া খাট বিছানাটায় এখন আমার ছোট ভাই শোয়। ওর খুব পছন্দের ওটা। হয়তো মা এটা শুনে আমার কথা ভাবছো, আমি সিঁড়ির নিচে মাদুরি পেতে শুই, আমার একটুও কষ্ট হয় না। মা জানো, ঈদ এলে আমি পুরনো কাপড় পাই, সেই কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায়, যে কিনা এক রাজাহীন রাজকুমারী। মা জানো, বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই। তোমার শেষ পরনে যে কাপড়টা ছিল, এটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো মা। মা, ওটো জুড়ে তো তোমার গায়ের গন্ধ, এই গন্ধে আমার ভয় হয় না। মা, আমার মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছো বুকে গো। আমার একটা কথা রাখবে? আমার কয়েকদিনের জন্য ছুটির ব্যবস্থা করে দিবে? তোমার কাছে গিয়ে থাকবো, দুদিন একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে।